নমস্কার দর্শক বন্ধুরা, আমি মুনমুন বিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বৃষ্টি পড়ছে, বর্ষাকাল শুরু হয়ে গেছে। কালকে গাছে জল দেওয়ার দরকার ছিল না, আজকে চলে এসেছি গাছগুলো দেখতে কোনো টবের জল জমে আছে কি না। যদিও আমি মাটিটা এত ভালো করে প্রস্তুত করি যে গাছে জল জমার কোনো সম্ভাবনাই থাকে না। গাছে জল জমা না, গাছের টবে জল জমার কোনো সম্ভাবনাই থাকে না। তাও একবার দেখতে আসা। বৃষ্টির জলে গাছগুলো কিন্তু বেশ সতেজ হয়ে উঠেছে। বৃষ্টির জলে একটা ম্যাজিক আছে, সেখানে অন্য কোনো কিছু না দিলেও চলে। হাই ভ্যারাইটির এই জাম গাছটা আমি রসভূমি নার্সারি থেকে কিছুদিন আগেই নিয়ে বসিয়েছি। গাছটার বসানো মোটামুটি ঠিকই আছে, কারণ 1-1.5 সপ্তাহ হয়েছে। যদি ঠিক করে না বসাতাম তাহলে কিন্তু গাছটা এতটা সুন্দর থাকতো না। বেশ ভালো লাগছে দেখতে। কলা পাতাটার উপরে জল পড়ে কলা পাতা পরিষ্কার হয়ে গেছে, আর কি সুন্দর সবুজ। বুলবুলি পাখির ডাক, সামনে পুকুর, একটা অপরূপ দৃশ্য বলতে পারেন। এই যে কর্নটা দেখতে পাচ্ছেন, এই কর্নটা কিন্তু এমনিতেই হয়েছে। ওই আমরা যে কর্নগুলো খাই তার থেকেই কয়েকটা দানা মাটিতে বসিয়ে দিয়েছিলাম, ছড়িয়ে দিয়েছিলাম, সেটা থেকে কিন্তু এই গাছটা হয়েছে। একটা গাছের মধ্যেই আবার লাল শাকও হয়েছে, একটা টবের মধ্যে লাল শাক গাছও হয়েছে। ছাদটা খুবই ছোট, কিন্তু ইচ্ছে অনেক গাছ বসাবার। তীব্র গরমে যে কলমি শাকগুলো শুকিয়ে খারাপ হয়ে গেছিল, তার পাশ থেকে আবার নতুন নতুন গাছ বেরিয়েছে। গামলা ভর্তি হয়ে গেছে। বাজার থেকে কিনে আমরা কখনো কলমি শাক খাই না। বাড়ির ছাদ বাগানেই যা হয় সেটাই আমাদের জন্য যথেষ্ট। মাত্র 20 টাকা দিয়ে আনা এই নিম গাছটা। গত বছর বাড়িতে একটা বিশাল বড় নিম গাছ ছিল, যেটা ঝড়ের তাণ্ডবে কিছুটা ভেঙে পড়ে গিয়েছিল। তারপরে সেটাকে কেটে ফেলতে বাধ্য হয়েছিলাম। গাছটা বেশ বড় হয়েছে। এটা হলো আমার অলস্পাইস প্ল্যান্টটা। বৃষ্টিতে গাছের মাথাগুলো একটু নুইয়ে গেছে, কিছুটা ডালপালা কেটে দিতে হবে। নার্সারিতে গিয়ে বলেন রাবার প্ল্যান্ট নাকি তারা বাড়িতে বসালেই মরে যায়। এই রাবার প্ল্যান্ট আমরা ঘরেও বসাতে পারি, ঘরেও রাখতে পারি ইনডোর প্ল্যান্ট হিসাবে, আবার বাইরেও করতে পারি। ভীষণ সহজভাবে এটা করেছিলাম, এটার ভিডিও আছে দেখুন। 2খানা গাছ আছে, নিচে আরও একটা আছে, কিন্তু গাছগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে, কোনো অসুবিধাই নেই। আসলে মাটি প্রস্তুতটাই ভালোভাবে করতে হবে। আপনারা যারা গাছ বসান এবং মরে যান, তাদের মনে রাখতে হবে যে মাটি যদি সঠিকভাবে প্রস্তুত না করি, গাছ কিন্তু বাঁচাতে পারবো না। সেই আমলকি গাছ যেটা কিছুদিন আগেই বসিয়েছিলাম, ভিডিওটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। পাশে আছে 2টো পেয়ারা গাছ, সবই আমার প্লাস্টিকের টবে রয়েছে, একটা গ্রো ব্যাগে রয়েছে। গাছটা বেশ বড় হয়ে গেছে, রিপোর্টিং করতে হবে, তবে এই বছর আর হবে না। সেই আমার স্থলপদ্মের গাছটা এই বছর বেশ কিছু ফুল দিয়েছে। যখন আমি নর্থ বেঙ্গল গিয়েছিলাম, বেশ কিছু কড়ি ছিল, সেই সময় ফুলগুলো ফুটেছে। গন্ধরাজ লেবুগুলো বেশ সুন্দর লাগছে। এইখানে আরও একটা পেয়ারা গাছ আছে। বেশ অনেক পেয়ারা গাছ আমি বাড়িতে বসিয়েছি। আচ্ছা দেখুন, ফুলও চলে এসছে, আমি কিন্তু খেয়াল করিনি, এই এখনই দেখলাম ফুল চলে এসছে। যাক, তাহলে হয়তো এই বছর আমি এই গাছটা থেকে পেয়ারা পাবো।
বাড়িতেই আগে ছিল চেতি শাক গাছ, বাড়ির পিছনে ছিল একটা জলাশয়, আর সেখানে চেতি শাক হয়ে থাকতো। কিছুদিন আগে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাশেই মাঠ, সেখান থেকেই চেতি শাক তুলে নিয়ে এসেছিলাম কিছুটা, আর গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু ভালো লাগে। কাসুন্দি দিয়ে চেতি শাক কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। এবারেও আমি বসিয়ে দিয়েছি। বাজারের যে চেতি শাকগুলো পাওয়া যায় আমার খেতে ভালো লাগে না, কারণ আমার একটু মনে হয় যে তারা কোথা থেকে গাছগুলো শাকগুলো তুলে নিয়ে এসছে, তাই আমি এগুলো কিনে খাই না। খেতে ইচ্ছা করছিল তাই আমি গাছগুলো বসিয়েছি। দেখুন, তুঁত বা মালবেরি যে যেটাই বলেন না কেন, বেশ শোয়ে রয়েছে, কিন্তু ভাল লাগছে না। কমলা লেবু গাছটা দেখেছেন কি সুন্দর, বেশ অনেক ফল ধরেছে কিন্তু। যাই হোক, ভিডিওটা এখনই এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, আর এই বৃষ্টিতে, এই বর্ষায় গাছ বসান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মতো কেউ বৃষ্টিতে ভিজবেন না। যাই হোক, ধন্যবাদ, ভিডিওটা শেষ করলাম।